দেবীপক্ষের 15 দিন আগে ভাদ্র মাসের পূর্ণিমার পর থেকে মহালয়া পর্যন্ত এই 15 দিন পিতৃপক্ষ বলা হয়। পদ্মপুরাণ অনুযায়ী এই সময় পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষ আসে এই ধরাধামে তাদের বংশধরকে রক্ষা এবং সংকট মুক্ত করার জন্য এবং শ্রীবৃদ্ধির আশীর্বাদ দিতে। তাই আমরা এই পূর্বপুরুষদের জন্য এই সময় শ্রাদ্ধ, তর্পণ এবং নানাবিধ ক্রিয়া পাঠ করে থাকি তাদের শান্তির জন্য। পূর্বপুরুষরা সন্তুষ্ট হলে আমরাও সকল প্রকার দোষ থেকে মুক্ত হতে পারি। তবে শিব পুরাণ অনুযায়ী পিতৃপক্ষে যদি আমরা শিবালয়ে গিয়ে শিবলিঙ্গের পূজা অর্চনা করে থাকি তাহলেও আমাদের সকল প্রকার পিতৃদোষ দূর হয়। দেবাদিদেব মহাদেব হলো ত্রিজগতের স্রষ্টা। তাকে প্রসন্ন করতে পারলে এই ত্রিজগৎ এমনকি পিতৃলোকও সন্তুষ্ট হয়ে থাকেন। এই পিতৃপক্ষে সোমবার বা যে কোনো দিন বাড়ি থেকে 1 ঘটি জল নিয়ে সারা ঘর ঘুরিয়ে শিবালয়ে গিয়ে 27 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে শিবলিঙ্গে ঢালুন এবং শিবলিঙ্গের উপর কালো তিল অর্পণ করুন। 5 বার শ্রদ্ধা নামটা জপ করতে করতে 1 মুঠো অখণ্ড চাল অর্পণ করুন শিবলিঙ্গে। এই পিতৃপক্ষে শিব পুজোয় সারা বিশ্বের তীর্থের ফল পেয়ে যাবেন এবং পূর্বপুরুষরাও সন্তুষ্ট হবেন আপনার উপর, সর্বদা আপনাকে সহায়তা করবে। আর্থিক সংকট থাকলে এই পিতৃপক্ষে একটি রুটি বানান এবং রুটির সাথে যে কোনো ধরনের মিষ্টি বা পায়েস করে আপনার বাড়ির বাইরে গিয়ে একটি গরুকে খাইয়ে দিয়ে আসুন। দেখবেন আপনার অর্থ সংকট, ঋণ, দারিদ্রতা দূর হবে। এই পিতৃপক্ষে প্রত্যহ কাক বা পক্ষীদের জন্য কিছু খাবার দিন আপনার চালে, ছাদে বা উঠানে। এই পিতৃপক্ষে ব্রাহ্মণ বা যে কোনো দারিদ্র ব্যক্তিকে ভোজন করা। তবে পিতৃপক্ষে কখনো ভুলেও খাবেন না কুমড়ো ও বাঁধাকপি এবং কাউকে দানও করবেন না এই কুমড়ো বাঁধাকপি, তাহলে ঘোর বিপদ হবে আপনাদের। শাস্ত্র অনুযায়ী এই সময় তিলের ব্যবহার করে রান্নায় সেটা ভোজন করাবেন অপরকে। পিতৃপক্ষে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না। অবহেলা জীবদের সেবা করবেন, কিছু খেতে দেবেন। যে কোনো প্রকার সাদা মিষ্টি বা শস্য দান করবেন মন্দিরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।